কমলপুর গ্রামে এক কৃষক ও তার স্ত্রী বাস করত, কিন্তু সেই গ্রামে কৃষকের রোজগার ভালো হচ্ছিল না। তাই তারা কমলপুর গ্রাম ছেড়ে কিছুটা পূর্ব দিকে ইছাপুর গ্রামে চলে যায়। ইছাপুর গ্রামে একটি ফাঁকা বাড়ি ও কিছুটা জমি ছিল, কিন্তু এই বাড়িতে কেউ বাস করত না। তাই সেই বাড়িটি তাদের চোখে পড়ায় তারা আর বাড়ি না তৈরি করে সেই বাড়িটাতে বসবাস করতে শুরু করে। কৃষক বাড়ির পাশের জমিটাতে চাষ করে সংসার চালায়। এভাবেই তাদের দিন চলতে থাকে। হঠাৎ একদিন একটি দরকারে কৃষক শহরে যায়। ও বাড়ি আসার সময় একটি মাছ কিনে নিয়ে আসে। বাড়ি এসে কৃষক তার স্ত্রীকে বলে মাছটা রান্না করতে, এবং কৃষক চাষের জমিতে কাজ করতে চলে যায়। এরপর কৃষকের স্ত্রী উঠানে একটি উনানে মাছ রান্না করতে থাকে। উঠানের পাশে একটি গাছে একটি পেত্নী থাকত। পেত্নীটি মাছের গন্ধ পেয়ে নেমে আসে। পেত্নীটিকে দেখে কৃষকের বউ অজ্ঞান হয়ে পড়ে যায়। কৃষক সেই সময়ে মাঠে থেকে বাড়িতে আসে ও পেত্নীকে দেখতে পায়। পেত্নীটিকে দেখার পর কৃষক গ্রামের সাধু বাবাকে ডেকে আনতে চলে যায়। তারপর কৃষক সাধু বাবাকে বাড়ি নিয়ে এসে দেখে পেত্নীটি সেখানে নেই। তখন সাধু বাবা তার মন্ত্র শক্তি দ্বারা পেত্নীটিকে সেখানে নিয়ে আসে। তারপর সাধু বাবা পেত্নীটিকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। পেত্নীটি বলল এটা তার বাড়ি, তার স্বামী ও সে এই বাড়িতে থাকত। তার স্বামীর অত্যাচারে সে একদিন মারা গিয়েছিল, তাই এই বাড়িতে কাউকে সুখে সংসার করতে দেবে না। এটা শোনার পর সাধু বাবা পেত্নীটাকে মন্ত্র বলে ভস্ম করে দেয়। তারপর কৃষকের বউয়ের জ্ঞান ফিরে আসে। তারপর তারা আবার সেখানে সুখে শান্তিতে সংসার করতে থাকে।